ওম শান্তি। আজ 18ই নভেম্বর 2024 বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের মূল্যতে বাবা বলেন, মিঠে মিঠে বাচ্চে, বাবা হলেন অবিনাশী বৈদ্য, যিনি একটি মহামন্ত্র দ্বারাই তোমাদের সব দুঃখ দূর করে দেন। আজকের মূল্যের প্রশ্ন, মায়া তোমাদের মধ্যে কেন বিঘ্ন সৃষ্টি করে এবং কী কারণে? ওম শান্তি। কেননা তোমরা হলে মায়ার সবচেয়ে বড় গ্রাহক। মায়ার গ্রাহক কমে যেতে শুরু করলেই সে বিঘ্ন সৃষ্টি করে। দ্বিতীয়ত, যখন অবিনাশী বৈদ্য তোমাদের ওষুধ দেন, তখন মায়ারূপী রোগ উথলে ওঠে। সেজন্য বিঘ্ন এলে ভয় পেও না। মনমনা ভব মন্ত্রের দ্বারাই মায়া দূরে সরে যাবে। ওম শান্তি। বাবা বাচ্চাদের বসে বোঝান, মানুষ মনের শান্তি বলে হয়রান হয়ে যায়। রোজ বলেও থাকে ওম শান্তি, কিন্তু এর অর্থ না জানার কারণে শান্তি চাইতেই থাকে। বলেও থাকে আই এম আত্মা, আই এম সাইলেন্স, আমি আত্মা শান্ত এবং সাইলেন্স অন্তর্মুখী। আমাদের স্বধর্মই হলো সাইলেন্স, শান্ত স্বরূপ। তবে স্বধর্মই যখন শান্তি, তখন কেন শান্তি চেয়ে থাকে? অর্থ না বোঝার কারণেই চাইতে থাকে। তোমরা বুঝেছ এটা হলো রাবণ রাজ্য, কিন্তু ওরা তো বুঝতেই চায় না। লৌকিকের কেউই বুঝতেই চায় না রাবণ সম্পূর্ণ দুনিয়াতে প্রধান, আর বিশেষ করে ভারতের শত্রু। এই জন্যই রাবণকে জ্বালাতেই থাকে। এমন কোনো মানুষ আছে যাকে প্রতি বছর জ্বালিয়ে আসছে? একে তো জন্ম জন্মান্তর, কল্প কল্পান্তর ধরে জ্বালিয়ে আসছে। কেননা এ হলো তোমাদের সবচেয়ে বড় শত্রু। কে সবচেয়ে বড় শত্রু? রাবণ। 5 বিকারের জালে সবাই ফেসে আছে। জন্মই হয় ভ্রষ্টাচারের দ্বারা। সুতরাং এটা তো রাবণ রাজ্য। এই সময় অগাধ দুঃখ। এর নিমিত্ত কে? এই দুঃখ দেওয়ার নিমিত্ত কে? রাবণ। এটা কারো জানা নেই দুঃখ কিসের কারণে হচ্ছে। রাজ্যটাই রাবণের। সবচেয়ে বড় শত্রু তো এই। প্রতি বছর তার কুশপুত্তলিকা তৈরি করে জ্বালিয়ে দেয়। প্রতি বছরই এর উচ্চতা বৃদ্ধি পেতেই থাকে, দুঃখ বৃদ্ধি পেতে থাকে। এত বড় বড় সাধু সন্ত মহাত্মা ইত্যাদিরা আছে, কিন্তু তাদের একজনও কেউ জানে না যে রাবণই আমাদের শত্রু, যাকে আমরা প্রতি বছর জ্বালিয়ে আসছি। তারপর খুশির উৎসব পালন করে থাকে। ওরা ভাবে রাবণ মরেছে আর আমরা লঙ্কার মালিক হতে পেরেছি, কিন্তু মালিক হয় না। কত পয়সা খরচ করে। বাবা বলেন, তোমাদের অগন্তি টাকা পয়সা দিয়েছিলাম, সেসব কোথায় হারিয়েছ? দশহরা উপলক্ষে লক্ষ টাকা খরচ করে রাবণকে মেরে আবার লঙ্কা লুট করে। বিকারগ্রস্ত হয়ে যায়, কিছুই জানে না কেন রাবণকে জ্বালানো হয়। এই সময় সবাই এই বিকারের জালে আটকে পড়ে আছে। অর্ধকল্প ধরে রাবণকে জ্বালিয়ে আসছে, কেননা তারা দুঃখী। তারা এটাও জানে রাবণের রাজ্যে আমরা খুব দুঃখী। এটা জানা নেই যে সত্যযুগে 5 বিকার থাকে না, রাবণ জ্বালানো ইত্যাদি হয় না। ওদের জিজ্ঞাসা করো, কবে থেকে এসব পালন করে আসছো? বলবে অনাদিকাল ধরে হয়ে আসছে। রাখি বন্ধন কবে থেকে শুরু হয়েছিল? বলবে অনাদিকাল ধরে হয়ে আসছে। সুতরাং এসব বিষয়
বোঝার আছে। মানুষের বুদ্ধি কি হয়ে গেছে, না জানোয়ার না মানুষ, কোনো কাজের নয়। স্বর্গ কি তা একদমই জানে না, ভাবে এই দুনিয়া ভগবান তৈরি করেছেন। দুঃখে তবুও ভগবানকে স্মরণ করে বলে, হে ভগবান, এই দুঃখ থেকে মুক্ত করো। কিন্তু কলিযুগে সুখী হওয়া সম্ভব নয়। দুঃখ তো অবশ্যই ভোগ করতে হবে। তো আছি দুঃখের দুনিয়ায়, এখানে তো দুঃখই পাবো। দুঃখ ভোগ অবশ্যই করতে হবে, আর প্রত্যেকে করছেও। সিঁড়ি দিয়ে নিচে নামতেই হবে। নতুন দুনিয়া থেকে পুরানো দুনিয়া শেষ পর্যন্ত সমস্ত রহস্য বাবা এসে বুঝিয়ে বলেন। বাচ্চাদের কাছে এসে বলেন, সমস্ত দুঃখের ওষুধ একটাই। কি ওষুধ? মনমনা ভব। তিনি অবিনাশী বৈদ্য, তাই না? তিনি বৈদ্যদেরও বৈদ্য, তিনি ডাক্তারদেরও ডাক্তার। 21 জন্মের জন্য সবাইকে দুঃখ থেকে মুক্ত করেন। লৌকিক বৈদ্যরা তো নিজেরাই রোগগ্রস্ত হয়ে পড়ে। ইনি হলেন অবিনাশী বৈদ্য। বাবা কখনো অসুস্থ হন না, তিনি অবিনাশী বৈদ্য। তোমরা এটা বুঝেছ যে দুঃখ যেমন অগাধ, সুখও তেমনি অগাধ। বাবা অগাধ সুখ প্রদান করেন। ওখানে সত্যযুগে দুঃখের চিহ্ন পর্যন্ত নেই। দুঃখ শব্দটাই সত্যযুগে থাকে না। সুখী হওয়ারই ওষুধ। তো বাবা এসেছেন সুখী হওয়ার ওষুধ দিতে। শুধুমাত্র আমাকে স্মরণ করলে পবিত্র শতপ্রধান হয়ে যাবে, সব দুঃখ দূর হয়ে যাবে। তারপর শুধুই সুখ আর সুখ। গাওয়াও হয়, বাবা দুঃখ হরণকারী, সুখ প্রদানকারী। অর্ধকল্পের জন্য তোমাদের সব দুঃখ দূর হয়ে যায়। তোমরা শুধু নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। আত্মা আর জীব এই দুইয়ের খেলা। নিরাকার আত্মা অবিনাশী আর সাকার শরীর বিনাশী, এরই খেলা চলে। এখন বাবা বলেন, দেহ সহ দেহের সব সম্বন্ধকে ভুলে যাও। গৃহস্থ ব্যবহারে থেকেও এমনটাই ভাবো যে আমাকে এবার ফিরে যেতে হবে। কোথায় ফিরে যেতে হবে? বাড়িতে। পতিত তো যেতে পারবে না, সেজন্য মা মেকম স্মরণ করো। কোনো পতিত যেতে পারবে না। প্রত্যেককেই পবিত্র হতেই হবে, পবিত্র হয়েই ঘরে ফিরতে হবে। কারণ আমরা ঘর থেকে পবিত্র হয়েই আসি, আর পবিত্র হওয়া ছাড়া কেউ ঘরে প্রবেশ করতে পারবে না। তো বাবা বলছেন, তবেই শতপ্রধান হয়ে যাবে। কিভাবে হবে? বাবাকে মা মেকম স্মরণ করো, অর্থাৎ নিরন্তর মনে মনে তাকে স্মরণ করো, তবেই শতপ্রধান হয়ে যাবে। বাবার কাছে ওষুধ আছে না? বাবা এও বলেছেন, মায়া অবশ্যই বিঘ্ন সৃষ্টি করবে। তোমরা হলে রাবণের গ্রাহক। মায়ার গ্রাহক চলে যাবে, এর জন্য তো মায়া অবশ্যই মরিয়া হয়ে উঠবে। সুতরাং বাবা বোঝান, এ হলো ঈশ্বরীয় পঠন পাঠন, কোনো ওষুধ নয়। বাবা যে আমাদের পড়াচ্ছেন, শেখাচ্ছেন, এটা ট্রেনিং করাচ্ছেন, রিহার্সাল করাচ্ছেন। ওষুধ হলো স্মরণের যাত্রা। এই একটা ওষুধ দ্বারাই তোমাদের সব দুঃখ দূর হয়ে যাবে। যদি আমাকে নিরন্তর স্মরণ করার পুরুষার্থ করো, তাহলে সব দুঃখ দূর হয়ে যাবে। তো স্মরণ কিভাবে করব? মুখে বলে বলে, না চুপচাপ নিজের মনে মনে তাকে নিরন্তর স্মরণ করে যাব? ভক্তি মার্গে এমন অসংখ্য মানুষ আছে যাদের মুখ চলতেই থাকে, কেউ না কেউ রাম মন্ত্র জপ করতেই থাকে। তারা গুরুর কাছ থেকে মন্ত্র পেয়েছে। এতবার জপ তোমাদের করতেই হবে। ওদের বলা হয় রাম নাম জপকারী। একে বলে
রাম নামের দান। এই রকম অসংখ্য সংস্থা তৈরি হয়েছে। রাম রাম জপ করতে থাকলে লড়াই ঝগড়া করতে পারবে না, ব্যস্ত থাকবে। কেউ কিছু বললেও রেসপন্স করবে না। খুব অল্প সংখ্যকই এমন করে থাকে। এখানে বাবা বুঝিয়েছেন মুখে রাম রাম করার প্রয়োজন নেই। এ হলো অজপাজপ। নিরন্তর বাবাকে স্মরণ করে যাও। বাবা বলেন, আমি রাম নই। রাম তো ত্রেতা যুগে ছিল, যার রাজত্ব ছিল, তাকে জপ করার প্রয়োজন নেই। বাবা বলেন, ভক্তিমার্গে এইভাবে স্মরণ করতে করতে, পূজা করতে করতে সিঁড়ির নিচেই নেমে এসেছ। কেননা তা হলো ব্যভিচারী। অব্যভিচারী একজনই, তিনি হলেন শিব বাবা। তিনি বাচ্চারা তোমাদেরকে বোঝান যে এ কেমন ভুলভুলাইয়ার খেলা। যে বাবার কাছ থেকে অনন্ত জগতের উত্তরাধিকার প্রাপ্ত হয়, তাকে স্মরণ করলে মুখের চেহারাই উজ্জ্বল হয়ে ওঠে, খুশিতে চেহারা উৎফুল্ল হয়ে ওঠে, মুখে সব সময় স্মিত হাসি থাকে। তোমরা জানো বাবাকে স্মরণ করলে আমরা এমন হতে পারবো। কেমন হতে পারবো? লক্ষ্মীনারায়ণ হতে পারবো। অর্ধকল্পের জন্য আমাদের সব দুঃখ দূর হয়ে যাবে। এমন নয় যে বাবা করবেন, তা কিন্তু নয়। এটা বুঝতে হবে, আমরা যত বাবাকে স্মরণ করব ততই শতপ্রধান হতে পারবো। বাবা এসেছেন বাবা করে দেবেন, ভগবান এসেছেন ভগবান করে দেবেন, এটা আশা যেন আমরা না করি। আমাদেরকেই করতে হবে। যতটা তাকে স্মরণ করব ততটাই আমরা প্রাপ্ত করব। বাবা বলছে, যে করবে সেই পাবে। এই লক্ষ্মীনারায়ণ বিশ্বের মালিক, কত প্রফুল্ল চেহারা। এমনটাই হতে হবে। অনন্ত জগতের পিতাকে স্মরণ করলে অন্তরে খুশির অনুভব হয় যে আবার আমরা বিশ্বের মালিক হব, তো খুশি চলে আসে না? এখন আমরা ভিখারি প্রায়, আর সত্যযুগে আমরা বিশ্বের মালিক হয়ে যাব, তাও আবার কোনো পয়সা খরচ না করে, কোনো কঠিন পড়াশোনা না করে, কত সহজভাবে আমরা পেতে পারি। আত্মার খুশি সংস্কারই সাথে যাবে, তারপর ধীরে ধীরে কম হতে থাকবে। এই সময় মায়া তোমাদের ভীষণভাবে বিভ্রান্ত করে তুলবে। মায়া চেষ্টা করবে তোমাদের স্মরণ ভোলাবার, যাতে সব সময় এমন প্রফুল্ল চেহারায় না থাকতে পারো। নিশ্চয় কোনো না কোনো সময় বিভ্রান্তির শিকার হবে। মানুষ যখন রোগগ্রস্ত হয়ে পড়ে তখন তাকে বলাও হয় শিব বাবাকে স্মরণ করো, কিন্তু শিব বাবা কে সেটাই কেউ জানে না। তবে কি ভেবে স্মরণ করবে, কেন স্মরণ করবে? তোমরা বাচ্চারা জানো বাবাকে স্মরণ করলে আমরা তমপ্রধান থেকে শতপ্রধান হতে পারব। দেবী দেবতারা শতপ্রধান, তাই না? তাকে বলা হয় দৈবী ওয়ার্ল্ড। মানুষের দুনিয়া বলা হয় না, মানুষ নামটাই থাকে না, বলা হয় অমুক দেবতা। ওটা হলো দৈবী রাজ্য, আর এ হলো হিউম্যান ওয়ার্ল্ড, মানুষের দুনিয়া। এসবই বোঝার বিষয়। বাবাই এসে বোঝান, তাকে বলা হয় জ্ঞানের সাগর। বাবা অনেকভাবে যুক্তি দিয়ে ব্যাখ্যা করেন, তারপর একদম অন্তিমের মহামন্ত্র দেন। বাবাকে স্মরণ করলে তোমরা শতপ্রধান হতে পারবে, আর তোমাদের সব দুঃখ দূর হয়ে যাবে। কল্প পূর্বেও তোমরা দেবী দেবতা ছিলে, তোমাদের চেহারা দেবতাদের মতোই ছিল। ওখানে কেউই অযৌক্তিক কথাবার্তা বলতো না, এরকম কোনো কাজই সেখানে হয় না। ওটা হলো দৈবী রাজ্য, এটা হলো হিউম্যান ওয়ার্ল্ড। পার্থক্য আছে, তাই না?
এসবই বাবা বসে বোঝান। মানুষ মনে করে দৈবী রাজ্য ছিল লক্ষ বছর হয়ে গেছে। মানুষ মনে করে লক্ষ লক্ষ বছর আগে দৈবী রাজ্য ছিল। এখানে কাউকে দেবতা বলতে পারো না। দেবতারা স্বচ্ছ ছিল। মহান আত্মা দেবী দেবতাদের বলা হয়। মানুষকে কখনোই বলা যায় না। এ হলো রাবণের দুনিয়া। রাবণ সবচেয়ে বড় শত্রু। এর মতো শত্রু কেউ হয় না। প্রতি বছর তোমরা রাবণকে জ্বালাও। এ কে? কেউই জানে না। কোনো মানুষ তো নয়। এ হলো 5 বিকার। সেই জন্যই একে রাবণ রাজ্য বলা হয়। 5 বিকারের রাজ্য। তো যেরকম ভগবান ঈশ্বর পরমপিতা পরমাত্মা, যিনি নিরাকার, যাকে এই খালি চোখে দেখা যায় না, সেরকম রাবণকেও খালি চোখে দেখা যায় না। বাবা শুভ শক্তি, রাবণ অশুভ শক্তি। তো অনুভব করা যায়, এই চোখ দ্বারা দেখা যায় না। তো বাবা বলছেন সবার মধ্যে 5 বিকার আছে। এই দুর্গতি আর সদ্গতির খেলা তৈরি হয়েই আছে। এখন তোমাদের সদ্গতির সময় সম্পর্কে বাবা বুঝিয়েছেন, দুর্গতির সময় সম্পর্কেও বুঝিয়েছেন। তোমরাই উত্তরণের সিঁড়ি বেয়ে উপরে ওঠো, তারপর তোমরাই আবার নিচে নেমে আসো। আমরা এখন কোন দিকে যাচ্ছি? উপরের দিকে না নিচে? উত্তরণের দিকে যাচ্ছি। বাবা আমাদেরকে পথ দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছেন। এখন আমরা উপরের দিকে উঠছি, উপরে সত্যযুগে যাচ্ছি। আবার আমরা সেখান থেকে সিঁড়ি বেয়ে বেয়ে নিচে নেমে আসব। শিব জয়ন্তী ভারতে অনুষ্ঠিত হয়। রাবণ জয়ন্তীও ভারতেই অনুষ্ঠিত হয়। অর্ধকল্প হলো দৈবী দুনিয়া, লক্ষ্মীনারায়ণ, রাম সীতা রাজ্য। এখন তোমরা বাচ্চারা সবার বায়োগ্রাফি, সবার জীবন কাহিনী সম্পর্কে জানো। শ্রীকৃষ্ণের জীবন কাহিনী সম্পর্কে জানি তো এখন আমরা। তিনি কোন সময় কোন চরিত্রে অভিনয় করেছেন তাও জানি। সত্যযুগে শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করেন, বড় হয়ে লক্ষ্মীনারায়ণের সিংহাসনে বসেন, তো লক্ষ্মীনারায়ণের রাজত্ব করেন। তারপর গুণ কমে যাওয়াতে তো চন্দ্রবংশীতে আবার জন্মগ্রহণ করেন, রাম সীতা হয়ে সিংহাসনে বসেন। তো লক্ষ্মীনারায়ণের রাজত্ব আর রাম সীতার রাজত্ব চলে 21 জন্ম, 2500 বছর। তো সেই সময় দেবী দেবতাদের রাজ্য ছিল, সুখের রাজ্য ছিল। মহিমা যা কিছু সব তোমাদের। নবরাত্রিতে পূজা ইত্যাদি সব তোমাদের জন্য হয়ে থাকে। তোমরাই স্থাপনা করো। শ্রীমতে চলে তোমরা বিশ্বকে পরিবর্তন করো। সুতরাং শ্রীমতে সম্পূর্ণরূপে চলা উচিত। তো আমরা যে সাহস করে রাবণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি, তা আমরা প্রত্যেকে শক্তি শিবের, অর্থাৎ দুর্গা। তো আমরা 10 হাতের শক্তিতে রাবণের সাথে লড়াই করছি। কিভাবে করছি? আমরা গৃহস্থ সংসারে থাকি, পরিবারে থাকি, সেদিকেও সামলাচ্ছি। ঈশ্বরীয় কুলের সমস্ত শ্রীমত মেনে আমরা রাবণের বিরুদ্ধে যুদ্ধ করে মায়াকেও জয় করছি। তো সেজন্য আমাদের পুজো হচ্ছে, নবরাত্রিতে পুজো, জগদ্ধাত্রী পুজো। তো সেই পুজো আমাদের জন্য হচ্ছে, যারা এই সাহস দেখিয়েছে তাদের জন্য হচ্ছে, বাবা বলছেন। সেই জন্য আমাদের প্রত্যেকের সম্পূর্ণ শ্রীমতে চলা উচিত। বাবা যা বলছেন সেই অনুসারেই আমাদের চলা উচিত। নিজের মন মতো বা পরের মতে চলা উচিত নয়। সুতরাং শ্রীমতে সম্পূর্ণরূপে চলা উচিত। নম্বর অনুসারে পুরুষার্থ করে থাকো। স্থাপনা হয়ে চলেছে, এর মধ্যে লড়াই ইত্যাদির কোনো প্রশ্নই নেই। এখন তোমরা বুঝেছ, এ হলো পুরুষোত্তম সঙ্গম যুগ, যা সম্পূর্ণ আলাদা।
পুরানো দুনিয়ার শেষ, নতুন দুনিয়ার শুরু। ঠিক এরকম সময়েই আমরা রয়েছি এখন। রাত শেষ, দিন শুরু, তার আগে যে উষাকাল, সেই সৃষ্টির সেই সময়ে আমরা রয়েছি। বাবা আসেনি পুরানো দুনিয়াকে পরিবর্তন করতে, তোমাদের বোঝান অনেক কিছুই, কিন্তু বেশিরভাগই ভুলে যায়। ভাষণের পর স্মরণে আসে যে এই পয়েন্টগুলো বোঝাতে হতো। হুবহু কল্পে কল্পে যেমন স্থাপনা হয়েছিল ঠিক তেমনটাই হতে থাকবে। যে যেমন পদ প্রাপ্ত করেছিল সেটাই প্রাপ্ত হবে। সবাই একই রকম পদ পেতে পারে না। উচ্চ পদের অধিকারী যেমন থাকবে, নিম্ন পদের অধিকারীও থাকবে। যে বাচ্চারা অনন্য, তারা অগ্রসর হতে হতে অনেক কিছুই অনুভব করবে। এ বড়লোকের দাসী হবে, এ রাজপরিবারের দাসী হবে, এ বিরাট বড়লোক হবে, যাকে কখনো কখনো রাজপরিবারে আমন্ত্রণ জানানো হবে। সবাইকে তো আমন্ত্রণ করবে না, অনেকেই মুখ দেখানোরও সুযোগ পাবে না। শিব বাবা ব্রহ্মা মুখ দ্বারা বোঝান, সামনে কি সবাই তাকে দেখতে পাবে? তোমরা এখন বাবার সামনে এসেছ, পবিত্র হয়েছ। এমন কি হয় না কি যে অপবিত্র কেউ এখানে এসে বসলো, কিছু শুনলে সেও দেবতা হয়ে যাবে? যদিও শোনার কিছুটা প্রভাব তো অবশ্যই পড়েই, না শুনলে আর আসবে না। সুতরাং প্রধান বিষয়ই বাবা বুঝিয়ে বলেন, মন মনা ভব। তো অপবিত্র কেউ আসলো, নিজেকে কোনো পরিবর্তন করলো না, বাবার এই জ্ঞান শুনলো, তো সে কি দেবতা হতে পারবে? দেবতা হতে পারবে না। তবে যেহেতু জ্ঞান শুনবে, কিছুটা প্রাপ্তি তার হবে। তো বাবা বলছেন, এই একটা মন্ত্র দ্বারাই তোমাদের সব দুঃখ দূর হয়ে যায়। মন মনা ভব, এ কথা বাবা বলেন। তারপর টিচার হয়ে বলেন, মধ্যাজি ভব। ইনি একাধারে বাবা, টিচার এবং গুরু। এই তিনজন স্মরণে থাকলেও প্রফুল্ল চেহারা থাকবে। বাবাই এসে পড়ান, বাবাই সাথে করে নিয়ে যান। এমন বাবাকে কত স্মরণ করা উচিত? কেমন করে স্মরণ করা উচিত? নিরন্তর। আমি আত্মা, পরমপিতা পরমাত্মা শিব বাবার সন্তান। তো সবসময় আমি বাবার সুখের দোলায় দুলছি, বাবার আনন্দের দোলায় দুলছি। বাবা আমার জন্য অনেক দোলনা বানিয়েছেন। প্রেমের দোলায় দুলছি, জ্ঞানের দোলায় দুলছি, পবিত্রতার দোলায় দুলছি, শক্তির দোলায় দুলছি। তো কোনো না কোনো দোলায় দুলছি, না হলে বাবার হৃদয় সিংহাসনে বসে আছি। তো কোনো না কোনো দোলায় থাকতে হবে বা সিংহাসনে থাকতে হবে, নিচে নামলে হবে না। ভক্তিমার্গে বাবাকে কেউ জানেই না, শুধু এইটুকু জানে তিনি ভগবান, আমরা সবাই ব্রাদার্স। বাবার কাছ থেকে কি প্রাপ্তি হতে পারে সেসব কিছুই জানে না। তোমরা এখন বুঝেছ, একজনই বাবা, আমরা ওনার বাচ্চারা সব ভাই ভাই। এ হলো অনন্ত জগতের কথা। সব বাচ্চাদের টিচার হয়ে তিনি পড়াচ্ছেন। তারপর সবার হিসেব নিকেশ মিটিয়ে সঙ্গে করে ফিরিয়ে নিয়ে যাবেন। এই ছিছি দুনিয়া থেকে ফিরে যেতে হবে। নতুন দুনিয়াতে আসার জন্য তিনি তোমাদের যোগ্য করে তোলেন। যারা যোগ্য হয়ে ওঠে তারা সত্যযুগে আসে। তো যোগ্য কারা হয়? যোগ্য কারা হয়? সত্যযুগে যাওয়ার যোগ্য কারা হয়? যারা গীতার প্রতিটি অধ্যায়ের ধারণ করে। বাবা এই 18 অধ্যায় গীতা আমাদের পুরো ধারণ করাচ্ছেন। ধারণ করে তার মধ্যে সেই অবস্থা আসবে। কিরকম অবস্থা? নিন্দা স্তুতি, লাভ ক্ষতি, মান হানি,
জয় পরাজয়েও যে একই স্থিতিতে থাকবে, তার মধ্যে এসবের কোনো প্রভাব আসবে না। এই দুনিয়ার কোনো আকর্ষণ তাকে প্রভাবিত করতে পারবে না, না দুঃখ না খুশি, একদম স্থির। তো সেই সত্যযুগে যেতে পারবে। সেজন্য বাবা কি বলছেন, মন মনা ভব, মনে মনে তাকে স্মরণ করতে থাকো, তাহলে সব কিছু থেকে মুক্ত হয়ে যাব, তবে সেই অবস্থা আমরা প্রাপ্ত করব। তো সহজ না কঠিন? अच्छा, मीठे मीठे सिखिलाते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार, निजेर अवस्था নিজের স্থিতি সদা একরস আর প্রফুল্ল চেহারা রাখার জন্য বাবা, টিচার আর সদ্গুরু তিনজনকেই স্মরণ করতে হবে। এখান থেকেই খুশির সংস্কার ভরপুর করতে হবে। অবিনাশী উত্তরাধিকারীর স্মৃতিতে চেহারা সবসময় ঝলমল করবে। তো সত্যযুগে কারা থাকবে? দেবী দেবতারা। দেবী দেবতাদের মুখ কেমন? সব সময় হাসি খুশি। তো আমি এখানে সেই ট্রেনিংটা করলে সব সময় হাসি খুশির চেহারার ট্রেনিংটা আমাকে এখানেই করতে হবে। তো সেটা করতে পারলে তবেই তো বাবা বলবে হ্যাঁ এইটা ঠিক আছে, একে নিয়ে যাওয়া যাবে, তখন আমাকে নিয়ে যাবে। তাহলে বাবা কি বলছেন? ব্রাহ্মণ জন্ম অর্থাৎ খুশি। যেদিন আমার প্রথম এখানে জন্ম হলো সেদিন আমি প্রথমে কি পেয়েছি? খুশি পেয়েছি না? তো এটা জন্মগত গিফট, জন্মালেই গিফট, অর্থাৎ এই ঈশ্বরীয় কুলে জন্মানো অর্থাৎ খুশির গিফট পেয়ে যাওয়া। তো সেই খুশিটা নিয়েই আমাকে যেতে হবে। চেহারার মধ্যে সবসময় যেন খুশি থাকে। আর আমরা এই যে ব্রাহ্মণ বাচ্চারা প্রত্যেকে আত্মা আত্মা ভাই ভাই, যাতে প্রত্যেক আত্মা খুশি থাকতে পারে, তো একে অপরকে খুশি রাখার সহযোগ দিতে হবে। খুশি কেড়ে নেওয়ার না, খুশিতে রাখার। দ্বিতীয় ধারণা, শ্রীমতে চলে সম্পূর্ণ বিশ্বকে পরিবর্তন করার সেবা করতে হবে। সম্পূর্ণ বিশ্বকে পরিবর্তন আমরা করতে পারি তো? 5 বিকারে যে ভেসে আছে তাকে বের করে আনতে হবে। নিজের স্বধর্ম সম্পর্কে পরিচয় দিতে হবে। তো সম্পূর্ণ বিশ্বকে পরিবর্তন কিভাবে করব? সারা দেশে ঘুরে ঘুরে? কিভাবে করব? ভাইব্রেশন, শুভ ভাবনা, শুভ সংকল্প, শুভ শক্তির দান দিয়ে আমরা এই বাবার কাছে বসে, বাবার কোলে বসে, বাবার হৃদয় সিংহাসনে বসে খুশির দোলায় দুলে, শান্তির দোলায় দুলে, প্রেমের দোলায় দুলে, আনন্দের দোলায় দুলে সবাইকে এই শুভ ভাবনা, শুভ সংকল্প ছড়িয়ে দেব সবার মধ্যে। সবাই যাতে এই দোলনায় দুলতে পারে, তাদেরকেও আমরা নিয়ে দুলব। তো সম্পূর্ণ বিশ্বের পরিবর্তন আমরা এভাবে করতে পারবো। তো আমরা এই যে প্রত্যেক পরিবার থেকে এসেছি না, তো এক একটা পরিবার এরকম খুশির দোলায় দুললে, তাহলে ধীরে ধীরে আমি 5টা পরিবারকে খুশির দোলায় দোলালাম। তো প্রত্যেকের যে 5টা পরিবারকে খুশির দোলায় দোলানোর দায়িত্ব নিল, তারা আবার 5টা পরিবারকে দায়িত্ব নিল, তাহলে পরিবর্তন হওয়া সম্ভব? সম্ভব তো? তো বিশ্ব পরিবর্তন হবে, হওয়া সম্ভব। বরদান, সকলের প্রতি নিজের স্নেহের দৃষ্টি আর ভাবনা রেখে সকলের প্রিয় ফরিস্তা ভব। স্বপ্নেও যদি কারো কাছে ফরিস্তা আসে তো কত খুশি হয়। ফরিস্তা অর্থাৎ সকলের প্রিয়, পার্থিব জাগতিক প্রিয় নয়, অসীম জগতের প্রিয়। যে ভালোবাসে শুধু তার কাছে প্রিয় নয়, সকলের কাছে প্রিয়। যেরকমই আত্মা হোক, কিন্তু তোমাদের দৃষ্টি, তোমাদের ভাবনায় স্নেহ থাকবে, একেই বলা হবে সকলের প্রিয়।
যদি কেউ ইনসাল্ট করে বা ঘৃণা করে, তথাপি তার প্রতি স্নেহের ভাবনা, কল্যাণের ভাবনা যেন উৎপন্ন হয়, কেননা সেই সময় সে পরবশে থাকে। যে আমাকে ইনসাল্ট করলো, আমাকে ঘৃণা করলো, বুঝতে হবে তার মধ্যে রাবণের বিকার অনেক বেশি পরিমাণে রয়েছে, সেজন্য সে পরবশে রয়েছে। তো পরের বশে থেকে সে আমাকে এমন করছে, আমার সাথে লড়াই ঝগড়া, আমাকে অপমান করছে। যদি নিজে জ্ঞান পেত, বাবার থেকে শক্তি পেত, তাহলে তো করতো না। তো তাকেও স্নেহের দৃষ্টি আর শুভ ভাবনার দৃষ্টিতে দেখতে হবে। স্লোগান: যে সর্বপ্রাপ্তি দ্বারা সম্পন্ন থাকে সেই সদা প্রফুল্লিত, সদা সুখী আর ভাগ্যবান হয়। ভালো করে বোঝো, যে সর্বপ্রাপ্তি দ্বারা সম্পন্ন থাকে সেই সদা প্রফুল্লিত, সদা সুখী আর ভাগ্যবান হয়। সর্বপ্রাপ্তি কাকে বলে? যে ভগবান পেয়েছে সেই তো সর্বপ্রাপ্তি করেছে। তো ভগবান আমরা পেয়েছি তো, ভগবানের জায়গা অন্য কাউকে দিয়ে রাখিনি তো। দিয়ে না রাখলে কি হবে? সবসময় সুখ থাকবে, আর দিয়ে রাখলে দুঃখ আসবে। তো এবার নিজেকে ভেবে দেখো যে ভগবানকে তার সেই জায়গাটা দিয়েছি কিনা। তো ভগবান মানে তার সব কিছুই আমার, আমি ভগবানের, তো আমার সব কিছু তার, আর ভগবান আমার, তাহলে ভগবানের সব কিছু আমার। তা আমি সর্বপ্রাপ্তিতে ভরপুর। যখন আমি এরকমভাবে নিজেকে তৈরি করতে পারবো, তখন আমার কোনো দুঃখ কষ্ট কিছুই থাকবে না। সব প্রাপ্তিতে আমি ভরপুর থাকবো, আর সবসময় খুশি থাকবে, সদা খুশি আর ভাগ্যবান তখন মনে হবে। ওম শান্তি।